আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও না বেশ ভালো গেছি। তো আজকে কিন্তু সকালে খুবই জোরে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলায় উঠেছিলাম, তো দেখো এদিকে কাপড় জামা ধুয়ে এখানে মেলে দিয়েছি, আমার স্নানও হয়ে গিয়েছে। আর ওদিকে পুচকুসোনাকে সকালবেলায় ফ্রেশ করিয়ে ওখানে ওকে রেখে দিয়েছি। আর বিছানাপাটি কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে নিয়ে আর কি এখন সকাল ছটার সময় উঠেছি, কিন্তু এখন 8টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো পুচকুসোনা উঠে ওকে খাইয়ে দাইয়ে রেখে দিয়েছি। আমি যেদিন সকালবেলা উঠবো ও সকালবেলা উঠে, তো ওকে ওখানে রেখে দিয়েছি মোবাইল লাগিয়ে আর কি। ও কার্টুন দেখছে, আর আমি এদিকে ভাবলাম কি তাহলে তাড়াতাড়ি রান্নাটা আর কি সবজি কাটিয়ে বসিয়ে দেই। আর এই বেগুন আর আলুর ভাজিটা বন্ধুরা জানো না, আমার এত যে ফেভারেট কি বলবো। আমার সব থেকে ভাজির থেকে এই ভাজিটা সব থেকে ভাল লাগে। আর শাকের মধ্যে বলতে পারো যে মূলার শাক একটু ভাল লাগে, আর লাল শাক যে বলে ওই শাকটা। তো দেখো এদিকে ভাজি টাজি কেটে নিয়ে একদম ধুয়ে ভালো করে এই যে এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন কাজকর্মগুলো করব, সংসারের সমস্ত কাজ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে প্লিজ বন্ধুরা। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা দাবিয়ে দিও, এটাই বলবো। তাহলে নিত্য নতুন যত আমার সুন্দর সুন্দর ভিডিও থাকবে, ভিডিও করব তোমাদের সাথে আর কি সবসময় চলে যাবে আর কি, নোটিফিকেশানটা চলে যাবে তোমাদের। তো তোমরা ক্লিক করে তখন দেখতে পারবে আমার ব্লগগুলো। আর তোমাদের কেমন লাগে না লাগে আর কি কোথা থেকে বলছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখো ওদিকে তো রান্না বসিয়ে দিলাম, আর এদিকে ভাবছি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চলে আসছি না আমি গন্ধ পাতালি আর কি তুলতে। তো ভেবেছিলাম না এই গাছটা মনে হয় আর হবে না, কারণ কি বলতো এখানে না ছাগল একটু মুখে লাগিয়েছিল। তো ছাগল মুখ লাগালে না তো অনেক সময় গাছ হয় না। তো দেখছি এইটা গাছ আবার হয়েছে সুন্দরভাবে। তো ভাবলাম কি হবে, তো ভাবলাম যে হবে, তো হয়েছে কি সুন্দর। কারণ কি বলো তো, এই যে বৃষ্টি হয়েছে না, তো ওর জন্য মনে হয় অনেকটা আরও ডাল ছড়িয়েছে আর কি গাছটা থেকে। তো দেখো ঘরে নিয়েও আসলাম, ধুয়েও নিয়ে আসলাম আর কি। আর এখন বাটনাটা ধুয়ে ভালো করে এখন আমি বেটে নেবো আর কি। আর মিক্সচার থাকলে তো মিক্সচারে বাটতাম, কিন্তু মিক্সচার তো আমি ইচ্ছা করে নেই না। আমি যে ভয় পেই না বন্ধুরা, ওই যে কারেন্টের শর্ট খেয়ে ভয় পেয়েছিলাম না, ওই ভয়টাই মনে হয় আমার মনের ভিতরে ঢুকে রয়েছে। ওর জন্য আর কি আমি নিতে পারি না, প্রচুর ভয় লাগে। তো ওই ভয়তে নেই না এদিকে। আর এখন ওর জন্য আর কি এই যে শিলনোড়াতে আর কি বেটে খেতে হয়। তো শিলনোড়ার রান্নাটা বেশি টেস্ট হয়, তোমরাও জানো ভালো করেই যে শিলবাটা রান্নাটা বেশি টেস্ট হয়। তো ওই যে তেলটা যে ছিল ভাজিতে তো অনেক তেল দিতে লাগে এই ভাজিটার মধ্যে। তো এই ভাজিটাতে তেল যে যতগুলো দিয়েছিলাম বেঁচে গিয়েছিল, তো এই তেল দিয়ে আর কি আমার তোমার হচ্ছে সেটাও হয়ে গেল, পকোড়া বলছি, বড়াটাও হয়ে গিয়েছে আর কি। আর দেখো এদিকে না যে নোংরা হয়ে আছে, জল ঠল ছিটা পড়েছে। তো এই যে জল ঠলগুলো আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এদিকে দেখো বড়াগুলো কিন্তু আমার হয়ে আসছে। আর দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কেমন লাগছে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে আর কি। তো দেখতে কেমন হয়েছে জানি না, এটা কেমন লাগছে, একটা কালো কালো দেখতে। আর এই যে লেবু আছে, তো লেবু তো আমি খাই না, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর খাবে। আর এই দেখো ভাজিটা আমার কি বলবো, এখন ভয়েস দিচ্ছি না, মনে হচ্ছে এখনই খেয়ে নেই, এত সুন্দর, আমার খুব ভালো লাগে এই ভাজিটা। তো এখন এই যে গরম গরম কড়াইটা আছে, তো ভাবলাম কি মেজে নেই। গরম গরম কড়াই মাজলে না তা একটু চকচকা হয়, তাও আমার কড়াইটা মনে হয় এত চকচকা না, জানি আর কি, তাও চেষ্টা করি চকচকা রাখার আর কি। তো যতটুকু পারি অতটুকু করি। তো দেখো এখন বাসন টাসন মেজে নিব, আর এদিকে বের করে রাখলাম। আর এদিকে এখন আমি গ্যাস টেবিলটা আর কি মুছে নিচ্ছি। এমনি তো দেখলাই সাইডেগুলো তখনই মুছে নিয়েছি। এখন শুধু এই যে তোমার হচ্ছে গ্যাসের সেটা মুছে নিচ্ছি, ওভেনটা। কারণ কি এই যে নোংরা তেল চিটে থাকে না, আমার একদমই ভালো লাগে না। আমি যখন তখনই আর কি মুছার চেষ্টা করি। তো মুছে রেখে দিয়েছি। আর এই জায়গাটাও এখন এই যে সেটা যেটা টিনটা আছে এইটাও পরিষ্কার করে নিই, আর এই সাইডটাও একটু পরিষ্কার করে নিই। তো ডিপ ক্লিন করে আর কি আজকে করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা আমার চ্যানেল বলতেছি, আমার ভিডিওগুলোর মধ্যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো সত্যি বন্ধুরা তোমরা যদি এভাবে আমার পাশে থাকো, আমি একটু এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো, রিকোয়েস্ট করব তোমাদের কাছে আমি।
তো ইউটিউবে এসেছি অনেক ইচ্ছা নিয়ে, অনেক স্বপ্নও আছে যে পূরণ করতে তো পারি না, দেখি ইউটিউব থেকে যদি কোনো কিছু করতে পারি, এর জন্য আর কি ইউটিউবে আসা। আমার সব ইচ্ছে তো আর পূরণ হয় না, এই দিন খাওয়া দিন আনা সংসারে সব ইচ্ছে কিন্তু আমরা সব কিছু দিয়ে পূরণ করতে পারি না, তোমরা ভালো করেই জানো। তো দেখো আমি এখন সমস্ত কাজ বাজ করে নিচ্ছি, এখন ঘর ঝাড়ু নিচ্ছি আর কি, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর চুলাটা দেখতেই পারছো তোমরা, আমার ওই যে চৌকির নিচে আছে, এখনও না চুলাটাতে আমি ওপেনিং করি নাই। তো আমি ভাবছি কি আমার দিদি যেদিন আসবে না, আমি ওই দিনে ওপেনিং করব। কারণ কি বলতো, ও আমার দিদি যে আছে না, ও একটু রান্না করতেও ভালোবাসে, আর ওই রান্না করে। তো আমাদের লাকড়িগুলো এখন ভিজা আছে, আর ওই লাকড়িগুলো ভিজা আছে না, তো লাকড়িগুলো আর কি শুকিয়ে তারপরে চৌকির নিচে ভালো করে রেখে দিব, তারপরে আর কি তো চৌকির নিচে রাখবো। কারণ কি ওই যে আমাদের টোটোর ঘরে রেখেছিলাম, তো ওখানে একদম ভিজে গিয়েছে। তো যখন আর কি সময় হবে তখন ভালো করে বের করে, অনেকগুলো লাকড়ি আছে আর কি, থতো লাগছে, তো অনেকগুলো লাকড়ি আছে, তো ওই লাকড়িগুলো আর কি বের করে ভালো করে শুকিয়ে তারপরে রাখবো। আর দিদি যখন আসবে তখনই ভাবছি কোনো কিছু একটা রান্না করে চুলাটার মধ্যে আর কি ওপেনিং করব। আমার দ্বারা তো অসম্ভব ব্যাপার, কারণ কি আমার যে ছেলে একটা, আমি ওকে নিয়ে রান্না করব চুলার মধ্যে, আমি এদিকে চুলার মধ্যে রান্না করব, ও আর এসে দেখবো ফট করে উনানের থেকে চুলার থেকে তোমার হচ্ছে লাকড়ি টানে কত কী করে নেবে, ওই ভয়ে আর কি রান্না করব না চুলার মধ্যে। তো দিদি যখন আসবে তখনই আর কি করতে পারবো। তো ওর জন্য আর কি ওটাই বলছি যে চুলাটা আমার এখনও ওপেনিং হয় নাই, তো জানি না ওটা কবে ওপেনিং হয়। আর খরগোশগুলোকে বাইরে বের করে দিয়েছি, দেখো তোমরা খরগোশগুলো কেমন এদিক ওদিক ডোলাডলি করছিল, দেখতেই পারছিলে তোমরা। আর এই জায়গাটা তো ভিজায়, যে বৃষ্টির দিনে ক্যাতক্যাত হয়ে থাকে না, একদমই ভাল লাগে না জানো তো বন্ধুরা, আমার একদম পছন্দই লাগে না কেন জানি এই বৃষ্টির দিনে। একদম কি বলবো, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে মনে হয় দিনটা আমার শেষ হয়ে যাচ্ছে। তার মনে তো উপর দিয়ে ছোট বাচ্চাকে নিয়ে দেখাশোনা, খাওয়া দাওয়া কমপ্লিট করো, তারপরে আবার ওষুধপাতি, তারপরে ভিডিও এডিটিং, ভিডিও ভয়েস দাও, ও মা এক নিঃশ্বাসে কত কথা বলে ফেললাম। তো দেখো অনেক কাজ করতে লাগে, অনেক পরিশ্রম করতে লাগে আমাদের, এই যে ইউটিউব যে করি না বন্ধুরা, অনেক খাটনি। আর তারপরে যদি দেখি যে ভিডিওতে ভিউজ নেয়, ও মা তার মনটা আরও অত যে খারাপ হয়ে যায় না, কি বলার বাইরে। তো দেখো এই যে এদিকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। আমি তো এই জায়গাটা জানোই তো তোমরা, একদম কাজ টাজ কমপ্লিট করে তারপরেই করিনি। আর সকালে কিন্তু স্নান হয়ে গেছে, তোমরা তো জানোই আমি এখন বেশিরভাগটাই সকালবেলায় স্নান করি। কারণ কি বলো তো বন্ধুরা, বৃষ্টির জলটা এতটা পড়ে না, তো সকালবেলা ভাবি যে বেকার জলটা নষ্ট হবে, তারপরে স্নান করতে যাব আবার একটা সময় ঘাটতি, আর জলটা যখন পড়ছে তো সকাল সকাল এখানে স্নান করে নিই, তো সুন্দরভাবে আমার স্নানও হয়ে যায়, শ্যাম্পুও হয়ে যায়, সুন্দরভাবে আমি স্নান টান করে নিই। তো দেখছি এখন একদমই বৃষ্টি একদমই কমপ্লিট, বৃষ্টি পড়া একদম কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি আর মনে হচ্ছে পড়বে না। তো ভাবলাম যে এই কাপড়গুলো একটু বাইরে ছিল, বাইরে বলতেছি ভিতরে ছিল আর কি, ঘরের মধ্যে রুমে, তো বাইরে বের করে দিই, ততক্ষণ বাইরের কাপড়গুলো একটু শুকিয়ে যাবে আর কি, হাওয়া লাগবে। তো সমস্ত কাপড় যা কিছু ছিল সব বাইরে বের করে দিলাম আর কি। আর এভাবে করেই প্রতিটা দিন, আজকে বলতে না কয়েকদিন ধরে, যে সকাল থেকে বৃষ্টি, দুপুরবেলার থেকে একটু রৌদ্রু। তো তোমাদের দাদাভাইয়ে চলে এসেছে দেখো। আর বন্ধুরা এখন এই যে তোমাদের দাদাভাই আজকে এগুলা ঠিকঠাক করবে, আমি তো ধরবো না, তোমাদের দাদাভাই করবে এখন। আর দেখো কি সুন্দর খরগোশগুলো খাচ্ছে, খরগোশগুলোর খুব অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়ার। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।